আজকে আমরা আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের এই তিনটা নিয়ম আজকে আমরা একটু দেখবো যে তিনটা নিয়ম আমরা কিভাবে করা যায়। তিনটার জন্য আমি আমার স্টুডেন্টকে যেভাবে বলি যে ট্রিগোনোমেট্রির সূত্র আমার এখানে নাম মুখস্থ করলে হবে। আমরা এই তিনটা অঙ্ক যদি একেবারে 2 থেকে 3 বার 1 থেকে 2 বার যদি আমি কন্টিনিউয়াসলি যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের সূত্রগুলো এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তোমরা যদি শুরু করে কি দেওয়া আছে, হচ্ছে এই অঙ্কটা আমরা করতেছি 1 minus sin a divided by 1 plus sin a। এটা থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এইটুকু, সেটা আমরা কিভাবে করব? যখন আমরা দেখবো 1 minus sin a 1 plus sin a, মানে এই টাইপের যখন এটা থাকবে তখন আমরা এটার অনুবন্ধী দিয়ে আমরা উপর দুইটা গুণ করবো। অনুবন্ধী মানে কি, এখানে কি আছে 1 plus sin a আছে, তাহলে অনুবন্ধী মানে হচ্ছে এটার বিপরীতটা 1 minus sin a দ্বারা আমরা লব ও হরকে দুটোকে আমরা গুণ করবো। এখানে আমরা কি করতে পারি 1 minus sin a, এটা হচ্ছে 1 plus sin a, অনুবন্ধী হচ্ছে 1 plus sin এর অনুবন্ধী হচ্ছে 1 minus sin a। তাহলে অনুবন্ধীটা দিয়ে আমাকে উপর নিচে দুইটা গুণ করতে হবে 1 minus sin a। এখন আমাদের উপরে কি থাকতেছে 1 minus sin a into 1 minus sin a। 1 minus sin a কয়টা আছে 1 minus sin a, আমরা যদি এরকম হতো যে 1 a into a, তার মানে আমরা কি লিখতাম a স্কয়ার লিখতে পারতাম। তাহলে এখানে আমরা 1 minus sin a into 1 minus sin a, এখানে কয়টা রাশি আছে 1 minus sin a দুইটা আছে, এখন আমরা লিখতে পারি 1 minus sin a তার হোল স্কয়ার। আর নিচে যদি আমরা কি থাকবে আমাদের খুব পরিচিত একটা সূত্র, এটা কিন্তু আমি a ধরি আর এটা কিন্তু আমি b ধরি, তাহলে আবার এখানে এটাকে a ধরলে এটা কিন্তু b ধরি, তাহলে a plus b into a minus b আমাদের একটা সূত্র ছিল a square minus b square equal to a plus b into a minus b। তো ওই ফরম্যাটটাতে এখানে আছে, তাহলে এটা পরিবর্তে আমি কি লিখতে পারি 1 এর উপরে স্কয়ার যদি দেওয়া আর না দেখে মানে 1 ডিগ্রি স্কয়ার করি তাহলে 1 এ আসবে। আমাদের সূত্র কি ছিল a square minus b square, তাহলে এখানে কি হচ্ছে 1 minus sin স্কয়ার a হচ্ছে। তাহলে এখন উপরে কি হচ্ছে, তা আমাদের একটা সূত্র ছিল যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এটা এই এখন আমাদের এখানে কি আছে sin স্কয়ার, আমাদের cos স্কয়ারটা বের করতে হবে, তাহলে এই sin স্কয়ারটা ওই পাশে যদি নিয়ে যেতাম তখন কি হতো 1 minus sin স্কয়ার হতো। তাহলে 1 minus sin স্কয়ার আমরা কি লিখতে পারি, দেখো 1 minus sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা, কি হবে 1 minus sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 minus sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার a লিখতে পারি। এখন এই যে রুটটা, এই রুটটা হচ্ছে এই রাশিটার উপরে, এই রাশিটার উপর আছে আবার এই স্কয়ারটার উপর আছে। আমরা যদি একটা বেশি করি মানে এটা কিভাবে লিখতে পারি 1 minus sin a তার হোল স্কয়ার, আবার এই রুটটা আবার নিচেও আমরা দিতে পারি যে cos স্কয়ার a শর্ট করে। আর আমরা স্কয়ার রুট কাটা দিই, স্কয়ার রুট কাটা দিই, তখন আমাদের কি থাকতেছে 1 minus sin a ডিভাইডেড বাই cos a থাকতেছে। তো এখানে এই যে 1 minus cos a মানে 1 এর নিচে cos a আছে, sin এর নিচে cos a আছে, তখন এটাকে আমরা লিখতে পারি 1 by cos a। আর এখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে একটা মাইনাস দেবো, উপরে এই cos a টা sin এর নিচেও আছে, তখন আমরা লিখতে পারি sin a by cos a লিখতে পারি। তাহলে 1 by cos a 1 by cos a এটা একটা সূত্র করতেছে 1 by cos a, আমরা জানি কি sec theta is equal to 1 by cos theta, আবার tan theta is equal to sin theta by cos theta, খুব বহুল পরিচিত একটা সূত্র। আবার আমাদের আরেকটা সূত্র ছিল cos theta is equal to cos theta by sin theta, যদি এই সূত্রটা আমাদের এই অঙ্কের ভিতরে লাগবে না, তাহলে আমরা 1 by cos theta is equal to আমরা কি লিখতে পারি sec theta লিখতে পারি। sec theta মানে sec a হবে, আর মাইনাসের জায়গায় মাইনাস sin a by cos a মানে sin theta by cos theta, sin theta by cos theta যদি লিখতে পারি আমরা এখানে tan theta বা tan a লিখতে পারি। এটাই আমাকে এখানে উপরে প্রমাণ করতে বলছে। তো একই ওয়েতে আমরা পরের দুটো অঙ্ক করতে পারবো। আমরা আমাদের 20 নম্বর অঙ্কটা দিকে যদি একটু তাকাই, আমাদের আগের অঙ্কটার মতোই ছিল, এখানে sec a plus 1 এখানে sec a minus 1, রুট কিন্তু দুটোর উপরে আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে যে cot a plus cosec a, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা থেকে এটাকে প্রমাণ করতে হবে। তাহলে আগেরটার মতোই ছিল, রুট ওভার এই সেম রাশি থেকে আমাদের নিচে যে রাশিটা থাকে এটার অনুবন্ধী দিয়ে আমাকে উপর নিচে গুণ করা লাগে। তাহলে sec a minus 1 এটার অনুবন্ধী হচ্ছে sec a plus 1, তাহলে এটা দিয়ে আমাকে যে উপরে এবং নিচে দুই জায়গাতে আমাকে গুণ করা লাগছে। তো এখন এটার ক্ষেত্রে sec a plus 1 sec a plus 1, তাহলে এই sec a plus 1 কয়টা আছে দুইটা আছে, তো সেজন্য আমরা লিখতে পারি sec a plus 1, এই যে এটার উপরে স্কয়ার আমরা দিতে পারি। আবার ঠিক এখানে যে a plus b into এটাকে যদি আমি a ধরি এটাকে যদি আমি b ধরি,
তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হইতেছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি ছিল? আগের অঙ্কটা আমরা দেখছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a কোনটা? সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কয়ার মাইনাস বি কোনটা? 1, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তো এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এই লাইন থেকে আমরা এখন এখান থেকে এই সেকেন্ড স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? tan স্কয়ার থিটা। মানে আমাদের একটা সূত্র ছিল যে sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আমাদের বইয়ের একটা সূত্র ছিল sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা এখানে উল্টা লিখতে পারি sec স্কয়ার মাইনাস 1। এই যে এখান থেকে এই 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে এসে পারি তাহলে এটা 1 হতে সেটা থাকবে কি শুধুমাত্র tan স্কয়ার থিটা। এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে tan স্কয়ার থিটা। এটা ছিল যে কম sec স্কয়ার থিটা। এই প্লাস 1টা এই পাশে আসলে হবে মাইনাস 1, তাহলে এই এই পাশে থাকছে tan স্কয়ার থিটা। তাহলে এই যে এটার পরিবর্তে আমরা এখানে tan স্কয়ার, এখানে তো a ছিল আমরা a লিখতে পারি। এখন এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, তাহলে এই স্কয়ার রুট কাটা, কারণ এই রুটটা হচ্ছে আমার এটার উপর আছে, এই রুটটা আমার এটার উপর আছে, কারণ এই পুরোটা সেটার উপরে, মানে স্কয়ার রুট কাটা যাবে। তাহলে থাকবে কি সেকে প্লাস 1, এই সেকে প্লাস 1 থাকতেছে, নিচে থাকতেছে শুধুমাত্র tan a। এখন এখান থেকে আমরা এই যে tan এটা, এই tanটা কি আমার সেকের নিচেও আছে আবার এই 1 এর নিচেও আছে। তাহলে এখানে আমরা এখানে ভাঙে লিখতে পারি sec a বাই tan a প্লাস হচ্ছে 1 বাই tan a। এখন এটা থেকে তো কোনোভাবে আমরা cot বা cosec কোনোটাই তো আমরা আনতে পারতেছি না। যখন দেখবো যে আমরা এইখানে এরকম কোনো কিছু না আনতে পারছি, তখন আমরা সবসময় trigonometry ক্ষেত্রে সাইড বা cos এ নেওয়ার চেষ্টা করবো। তাহলে sec রেজাল্ট আমরা পেয়ে যাবো, sec রেজাল্ট আমরা হচ্ছে 1 বাই cos থিটা, আর tan থিটা রেজাল্ট আমরা জানি কি sin থিটা বাই cos থিটা। এখানে যদি ছিল আমরা sin a বাই cos a লিখতে পারি, আর এখানে 1 বাই tan ইজ ইকুয়াল টু cot a। এটা একটা সূত্র, cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা, এটা ছিল। তো এখন আমাদের এটা দেখেন যে অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু মিলা গেছে। আমার লাগবে কি এটাকে মিলাইতে হবে। তো এটাকে মিলাইতে কোনটা থেকে? যে এই অংশটা থেকে আমাকে এটাকে মিলাইতে হবে। তাহলে আমরা এখানে 1 বাই cos এর জায়গায় 1 বাই cos লিখতে পারি। আর বড় যে ভাগটা থাকে এটা সবসময় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এটা যখন গুণ হয়ে যায় তখন নিচের যে ভগ্নাংশটা থাকে এটা উল্টে যাবে, মানে লব হয়ে যাবে হর হয়ে যাবে লব হয়ে যাবে। cos a ছিল নিচে, সেটা হয়ে গেছে উপরে, আর sin a ছিল উপরে, সেটা হয়ে গেছে নিচে। আর এটা তো মিলে গেছে, এটাকে টাচ করার দরকার নেই। কারণ cos a যদি কেটে দিই তাহলে এখানে উপরে হচ্ছে 1 আর এখানে হচ্ছে sin a থাকতেছে, তাহলে আমাদের কি হবে? 1 বাই sin a হইতেছে, প্লাস হচ্ছে এখানে cot a। তাহলে 1 বাই sin a এটা হচ্ছে একটা সূত্র, cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা। তাহলে এখানে 1 বাই sin a যেহেতু আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? cosec লিখতে পারি, যেটা হচ্ছে যেটা আমাদের প্রমাণ মিলে গেছে। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে, এই সৃজনশীল অঙ্কটা যদি আমরা একটা দেখি, এখানে বলা আছে p ইজ ইকুয়াল টু 1 প্লাস sin a আর q ইজ ইকুয়াল টু বলা আছে 1 মাইনাস sin a। আমাকে প্রমাণ করতে হবে যে রুট p বাই q ইজ ইকুয়াল টু 1 বাই cos a প্লাস 1 বাই cot a। তাহলে এই অঙ্কটা হচ্ছে প্রথমে যে আমরা অঙ্কটা করছিলাম সেম ওই অঙ্কটাই। যেরকম দেখেন এখানে 1 প্লাস sin a 1 মাইনাস sin a ছিল, এটা আমরা কি করতাম? নিচে যে সংখ্যাটা ছিল বা যে রাশিটা ছিল এটা অনুবন্ধী দ্বারা আমরা গুণ করতাম উপরে নিচে, সেম যে ওইটার অনুবন্ধী দ্বারা আমরা উপরে নিচে এখানে গুণ করছে। দেখেন কি আছে? 1 প্লাস sin a আছে দুইটা, তাহলে 1 প্লাস sin a তার হোল স্কয়ার লিখতে পারি, উপরে যে রুটটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এটাকে যদি আমি 1টাকে যদি a ধরি আর এই সাইনটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র কি হইতাছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে পরবর্তী লাইনে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা হবে, cos স্কয়ার থিটা হইতেছে আমাদের। এখন স্কয়ার রুট কাটা কেন? কারণ এই রুটটা হচ্ছে আমাদের উপরের রাশির সাথে আছে, রুটটা আমার নিচের রাশি আছে, এই জন্য আমরা স্কয়ার রুট কাটা দিতে পারি। যদি কাটা দিতে আমাদের থাকতেছে কি? এখানে থাকতেছে 1 প্লাস sin a আর ডিভাইডেড হচ্ছে শুধুমাত্র cos a থাকতেছে। তাহলে এই cos a টাকে আমার 1 এর নিচে আছে, sin এর নিচে আছে, আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই cos a প্লাস হচ্ছে এই sin a বাই cos a লিখতে পারি। এখন আমাদের তো এটা তো যে অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু মিলে গেছে, 1 বাই cos a কিন্তু এখানে মিলে গেছে, তাই না? এখন আমাকে মিলাইতে হবে কি? 1 বাই cot a, কিন্তু ওটার ভিতরে তো এরকম ছিল না। মানে আমরা এখানে কি আছে? sin a বাই cos a আসতেছে। sin a বাই cos a আমরা কি জানি? সবসময় আমরা এটা নিচ্ছি tan a। এই tan থেকে আমরা tan থিটাকে, এটা কিন্তু আরেকটা সূত্র, tan থিটা থেকে আমরা লিখতে পেরেছি 1 বাই cot থিটা। এই 1 বাই cot থিটা থেকে আমাদের এই যে এখানে মিলাইতে বলছে। সো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। এই 3টা অঙ্ক যদি করা হয়, আমি আশা করি আমাদের এটা 100% কমপ্লিট হয়ে যাবে, এবং সূত্রগুলো অটোমেটিক যদি করতে পারি আমরা দেখবো এমনিতে তোমাদের মুখস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ।